বন্ধুরা, কামরাঙ্গা খাওয়ার খুব মন চাইছে, এই জন্য এক বড় ভাইয়ের বাসায় আসলাম কামরাঙ্গা খাইতে। তার বাসায় গাছে দেখি এত কামরাঙ্গা। কামরাঙ্গা তো গাছে উঠা সম্ভব না, কামরাঙ্গার ডালগুলা একটু নরম থাকে। আমাদের মতো ভারী মানুষ এইসব ডালে উঠলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই জন্য বড় ভাই কোনটার ব্যবস্থা করে রেখেছে, আমি কোনটা দিয়ে কামরাঙ্গা পারবো। বেশি না, দুটো কামরাঙ্গা খাবো, দেখি তারপরে অন্য অন্য জিনিসগুলো দেখাবো। এই যে কোনটা দেখেন কি সুন্দর করে কোনটা ডাই করে রাখছে। আমি দুইটা কামরাঙ্গা দেখি পারার চেষ্টা করি। দেখেন বন্ধুরা, কত কামরাঙ্গা, আল্লাহ, অস্থির অবস্থা। এই 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 পরিস দুইটা, ওরে বাবা, তিনটা পড়ছে, সমস্যা নাই, আর বেশি কামরাঙ্গা পারার ইচ্ছা নাই। তারপরে চেষ্টা করি। হয়েছে হয়েছে। এই যে বন্ধুরা দেখেন, এই কামরাঙ্গা গুলা কিন্তু অত্যন্ত মিষ্টি। এই কামরাঙ্গাটা ধুইয়া খাইতে হবে, ঠিক আছে প্রিয় বন্ধুরা। কলটাও দেখেন অনেক সুন্দর। হ্যাঁ, এই কামরাঙ্গা ধুয়ে আমরা কামরাঙ্গাটা খাবো। বড় ভাই, তুমি কোনটা খাবা? একটা নাও। বড় ভাই একটা কামরাঙ্গা নিল, আমি ছোট মোটো কামরাঙ্গা নিলাম। কামরাঙ্গা আসলে আগে খুব খাইতাম, আমাদের গাছের ছিল, বাট মেহগিনি গাছের জন্য এই কামরাঙ্গা গুলা কি হয়ে যায়। আর এখানে তো অনেক গাছ, দেখেন না, মুরগি পালে, মুরগি চাষ করে। আরো কিছু আপনাদের দেখাবো প্রিয় বন্ধুরা। এই যে দেখেন, এটাকে কি বলে বড় ভাই? এটা কি গাছ? আমরা গাছ। এই যে দেখেন, আমরা গাছ, কত আমরা ধরছি, আল্লাহ, হিউজ পরিমাণের আমরা। কিন্তু আমরা গুলা বাতি হয় নাই, বাতি হলে খাওয়াবো, সমস্যা নাই। এই বাসায় আসলে খাইতে কোনো প্রবলেম নাই। এই যে দেখেন ডালিম গাছ, ডালিম গাছ, কি সুন্দর ডালিম গাছ। এই ডালিম গুলা কিন্তু আরো অনেক বড় হবে। অস্বাভাবিক সুন্দর ডালিম, আমার খুব পছন্দ। বড় হইলে ডালিমও খেতে আসবো। লাউ গাছ আছে। হ্যাঁ, এখানে তো আসলে গাছ গাছালি ভালোই বুনছে। এই যে দেখেন লেচু গাছ, এখনো লেচুর ফুল হয় নাই। পেঁপে গাছে দেখেন হিউজ পরিমাণের মানে ফুল হয়েছে পেঁপে। এই যে দেখেন বড় বড় পেঁপে হয়ে গেছে, ওই গাছে তো প্রচন্ড পরিমাণে ফুল হয়েছে। এখন দেখাবো আপনাদের মরিচ গাছ প্রিয় বন্ধুরা। এই মরিচ গাছগুলা দেখেন কত মরিচ ধরছে, মানে কি বলবো, অস্বাভাবিক। প্রচন্ড মানে মরিচ ধরছে। যদি আপনাদের কারো মরিচ লাগে, মরিচের বাজারের যে দাম, আপনাদের যদি কারো মরিচ লাগে, তাহলে অবশ্যই আমাদের আফ্রিদি ভাই আছে, তার কাছে বলবেন। তাদের বাসায় কিন্তু আমি আসছি মরিচ এই আমরা খাইতে, কিন্তু আমরা বাদ কিনা হওয়ার কারণে আমরা খেতে পারি নাই। আমরা খেয়েছি কামরাঙ্গা। হ্যাঁ, কামরাঙ্গার মধ্যে প্রচন্ড রস। এটা কিন্তু আফ্রিদি ভাইয়ের ছেলে, মাদ্রাসায় পড়ে, খুব কিউট বাচ্চা। এই যে আমাদের আফ্রিদি ভাই, এগুলা আফ্রিদি ভাইয়ের বাসায় আসছি বেড়াইতে। এই যে দেখেন মরিচের চাষ করে। আর ওই যে আমরা কামরাঙ্গা খাচ্ছি আমরা। আফ্রিদি ভাইয়ের বাসায় কিন্তু কোনো কিছুর অভাব নাই। আপনারা যদি কোনো কিছু লাগে, মানে ন্যাচারাল জিনিস যদি আপনারা খেতে চান, আফ্রিদি ভাইকে বলবেন, অভাব হবে না। পেঁপের থেকে শুরু করে আমি কিন্তু ঘুরে ঘুরে সব দেখাইছি। আফ্রিদি ভাই কিছু বলেন অডিয়েন্স। যাই হোক, বাবু ভাইয়ের সাপোর্ট করবেন। বাবু ভাই অনেক ভালো ভালো ভিডিও তৈরি করে। বাবু ভাইয়ের ভিডিওগুলো দেখলে আপনাদের মনটা ভালো লাগবে। সবাই বাবু ভাইয়ের সাপোর্ট করেন, বাবু ভাইয়ের সাথে থাকেন, ভালো থাকবেন। তো প্রিয় অডিয়েন্স, যাই হোক, আমরা এখানে আসছি কিছু ভিডিও বানানোর জন্য। আফ্রিদি ভাই আমি একসাথে ভিডিও বানাই, আপনারা দেখেছেন। আমার খুব মহব্বতের ভাই, কিন্তু তার বাসায় এরকম ন্যাচারাল জিনিস দেখে আমি আসলে প্রেমে পড়ে গেছি। ন্যাচারাল জিনিস তো সব জায়গায় পাওয়া যায় না। বাজারে গেলে আমরা কিন্তু সব মানে মেডিসিন যুক্ত খাবার খাই, কিন্তু ন্যাচারাল খাবার খাইতে গেলে বাসায় আপনি যেটা বুনবেন, সেটাই কিন্তু, যে ফলটা হবে সেটাই কিন্তু ন্যাচারাল ফল। তো এই ন্যাচারাল ফল আমরা দেখছি, মরিচ আছে, আমরা আছে, কামরাঙ্গা আছে, পেঁপে আছে, কলা গাছ আছে, সবকিছু কিন্তু অফুরন্ত। লাউ গাছ আছে, সিম গাছ আছে, অফুরন্ত। আপনাদের লাগলে আফ্রিদি ভাইকে স্মরণ করবেন, অভাব হবে না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।